আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা অর্থঋণ আদালত আইনের সেকশন 38 এবং 44A নিয়ে ডিসকাস করব। সেকশন 38-এ মেডিয়েশন ইন এক্সিকিউশন স্টেজ এবং সেকশন 44A-তে মেডিয়েশন ইন আপিল অর রিভিশন স্টেজ নিয়ে ডিসকাস করা হয়েছে। সেকশন 38-এ বলা হচ্ছে যে এক্সিকিউশন পর্যায়ে মেডিয়েশনের ক্ষেত্রে সেকশন 22-এর সাবসেকশন 2, 3 ও 4 এবং সেকশন 44A-তেও একই কথাই বলা হয়েছে যে আপিল বা রিভিশন পর্যায়ে মধ্যস্থতার ক্ষেত্রে সেকশন 22-এর সাবসেকশন 2, 3, 4 অনুসরণ করতে হবে। Then let's see what is said in section 22 subsection 2, 3 and 4. এই সেকশনগুলোতে বলা হচ্ছে যে মামলায় নিযুক্ত আইনজীবীগণ মামলার পক্ষগণের সাথে পরামর্শক্রমে পারস্পরিক সম্মতির ভিত্তিতে একজন আইনজীবী বা কোনো অবসরপ্রাপ্ত বিচারক বা ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্ত কর্মকর্তা অথবা অন্য কোনো উপযুক্ত ব্যক্তিকে মধ্যস্থকারী হিসেবে নিযুক্ত করবেন। তবে এমন ব্যক্তি প্রজাতন্ত্রের কর্মে লাভজনক পদে নিযুক্ত হবেন না, বা যদি কোনো আইনজীবীকে নিয়োগ করা হয় মধ্যস্থতাকারী হিসেবে, তাহলে ওই আইনজীবী কোনো পক্ষের আইনজীবী হবে না, একজন নিরপেক্ষ আইনজীবীকে মিডিয়েটর হিসেবে নিয়োগ দেওয়া হবে। এরপরে মধ্যস্থতাকারীর পারিশ্রমিক এবং মধ্যস্থতার পদ্ধতি আদালত নির্ধারণ করে দিবেন না, পক্ষগণ এটা নির্ধারণ করে নেবেন। আইনজীবীগণ এবং সংশ্লিষ্ট পক্ষগণ এটা নির্ধারণ করে নেবেন। এরপরে মধ্যস্থতা প্রসেস সম্পূর্ণ হলে এটা প্রতিবেদন আকারে পক্ষগণের স্বাক্ষর, ক্ষেত্রমতে তাদের বৃদ্ধাঙ্গুলির বাম হস্তের বৃদ্ধাঙ্গুলির ছাপ এবং মধ্যস্থতাকারী ও আইনজীবীগণের স্বাক্ষর গ্রহণপূর্বক আদালতে দাখিল করবেন। Thank you for watching. Please don't forget to subscribe. Thank you.